এই গোটা ১ বছরে অনেক লড়াই করলাম, নিজেকে স্ট্রং করলাম। আমি একা থাকতে পারি না, একা থাকতে শিখলাম, একা খেতে পারি না। Hey guys, welcome back to our channel. আমি বাপন আর তোমরা দেখছো বাপন বিশ্বাসের লাইফস্টাইল। কারণ বংরন অনেক আগেই মারা গেছে। তো কেমন আছো তোমরা বন্ধুগণ? সবাইকে জানাই নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। কিন্তু ভালো নেই বন্ধুগণ, 4 জন। বন্ধু সবাই ভাবে নতুন বছর যেন তাদের খুব ভালোভাবে কাটে, নতুন বছর যেন তাদের স্বপ্ন পূরণের বছর হয়ে আসে। ঠিক কিন্তু নতুন বছর পড়তে না পড়তে দেবলীনা প্রবাহ সংসার ভেঙে গেল আর রণপ্রীতির সম্পর্কের বিচ্ছেদ হয়ে গেল। নতুন বছর দেখছি কাপলদের যেন বাঁশ হয়েছে যে বছরের শুরুতেই সম্পর্কের বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এদের এমন অবস্থা দেখে এখন পুরো কাপল সমাজ আতঙ্কে আছে। তাই কাপলদের আমি একটা কথাই বলবো, তোমরা বলে মাদুরে পড়ো, নাহলে পরের নাম্বারটা কিন্তু তোমাদেরও হতে পারে। ভুলে যাও एक्स के, সুযোগ দাও नेक्स्ट के। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसी गाली दूं। আরে দাদা, কথা তোমরা সিরিয়াসলি নিয়ে নিয়েছো, তোমরা তোমাদের প্রেজেন্টকে বুঝে যাচ্ছ, এক্স তো অনেক দূরের কথা। তো ধৈর্য ধরে বসো, সাথে দেখো আজকে নতুন বছরের প্রথম ভালোবাসার ছোঁয়া তোমাদের বংরন আর প্রীতিকে দেবো। তো চলো বন্ধুগণ, আর ভাট না বকে আজকের ভিডিও শুরু করা যাক। মুছে ফেলো সব মায়া, ভুলে যাও সব স্মৃতি। মানুষ হলো বহুরূপী, মনে রাখলেই নিজের ক্ষতি। বন্ধুগণ, এর নাম হচ্ছে বাপন বিশ্বাস। পুরো সোশ্যাল মিডিয়াতে দাদা বংরন নামে পরিচিত এবং দাদা একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের পাশাপাশি গাঁজারিও। শুনলাম দাদা নাকি পাহাড়ে গিয়ে গাঁজা ফুঁকছে। মন ভেঙে দাও পাহাড় থেকে ফেলে। নমস্কার দিদি, ভালো আছো? বন্ধুগণ, এই দিদির নাম হচ্ছে পৃথি মণ্ডল। দিদি এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। কারণ দিদি আগে প্যারি প্যারি দো আখিয়া আরে টিকটকে ভিডিও বানাতো। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায়। বন্ধু, আমাদের রন দাদা আর প্রীতি দিদি কোর্ট ম্যারেজ করে এবং তারা সোশ্যাল মিডিয়াতে এসে কাপল মার্কা জ্ঞান দেয়। আচ্ছা, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? তুমি শুধু শেষ পর্যন্ত আমার হয়েই থেকে যেও। রেখে দেওয়ার দায়িত্বটা না হয় আমিই নেব। বলছি, ভিডিওতে যেগুলো বললে তার 0.1% যদি নিজেদের উপর অ্যাপ্লাই করতে, তাহলে তোমাদের আজকে এরকম ভিডিও বানাতে হতো না। তারপরে তো পাশে থাকার জন্য একজন আমার লাইফে আসলোই। তারপরে স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। আমি সেই বাপন বিশ্বাস যে বংরনকে তিলে তিলে নিজের চোখে মরতে দেখেছে। শুরুটা হয়েছিল বিয়ে ভাঙার কারণ দিয়ে। আচ্ছা, তোমাদের এই সম্পর্কে বিচ্ছেদটা সত্যি না ভিউজ করার জন্য অ্যাক্টিং? যদি অ্যাক্টিং হয়, পাবলিক গাল নয়, এবার বাড়ির সামনে গিয়ে হেগে দিয়ে আসবে। বন্ধুগণ, শ্রী প্রেমানন্দ মহারাজ বলেছেন, যদি তুমি কাউকে ভালোবাসো এবং সে তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে তুমি তার মঙ্গল বানা, ভগবানের কাছে প্রার্থনা করো সে যেন ভালো থাকে। কিন্তু এদিকে রন প্রীতির সম্পর্ক ভাঙার পর এরা একে অপরকে দোষ দিচ্ছে। প্রীতি বলছে রন নাকি তার ইউটিউব চ্যানেল নিয়ে নিয়েছে। নিজেই আমাকে চ্যানেল খুলে দিয়েছিল, পৃথি মণ্ডল, আগের চ্যানেলটা, যেটা 8.5 লাখ হয়ে রয়েছে। আর রন বলছে প্রীতিকে সে বাড়ি গাড়ি গয়না অনেক কিছু কিনে দিয়েছে। 19 দিয়ে 20 লাখের সোনা বংরন দিয়ে গেছে ভাই। আইফোন, গাড়ি, দোতলা বাড়ি, দোকান, আরো অনেক কিছু হয়ে যাবে। দেখো দাদা, যতদিন তোমরা একসঙ্গে ছিল ততদিন তোমরা সোশ্যাল মিডিয়াতে একসঙ্গে ভিডিও বানাতে, যে তোমাদের সংসার ভেঙে গেল বা সম্পর্ক ভেঙে গেল, অন্য তোমরা পাড়া কাকিমাদের মধ্যে কেঁচা করতে চলে যায়। বলছি দাদা, হাগার জন্য পাবলিক টয়লেট আছে, সেখানে গিয়ে হাগো, দয়া করে সোশ্যাল মিডিয়াতে শেখো না প্লিজ, এটা রিকোয়েস্ট। সাদা গন্ধে টেকা যাচ্ছে না। কার মুখ দিয়ে রক্তের কথা শুনি, যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। থাক দাদা থাক, তোমাকে আর রক্ত কথা বলতে হবে না। তোমার দিদির কথা মনে পড়েছে, যে কথায় কথায় বটিনে তেরা আসে। নিজেই আমাকে চ্যানেল খুলে দিয়েছিল, পৃথি মণ্ডল, আগের চ্যানেলটা, যেটা 8.5 লাখ হয়ে রয়েছে। দাঁড়াও দিদি, পুরো ব্যাপারটা একটু পরিষ্কার করি। এটা বলছে তোমার প্রথম চ্যানেল, যেটা রন নিয়ে নিয়েছে, কিন্তু চ্যানেলে ঢুকলে তো তোমাদের দুজনের একসঙ্গে ভিডিও দেখা যাচ্ছে। কচু বনে হেগে গেল কালো কুকুরা, কচু বনে হেগে গেল কালো কুকুরা। আচ্ছা, আমরা মেনেও নিলাম এটা তোমার চ্যানেল, তাহলে প্রমাণ দেখাও। কি হলো ও প্রীতি? কথা বলো। আমি বলুম না, আমার শরম করে। বলছি দিদি, নাটক কম করো প্রিয়, পাবলিক সবটা বোঝে, পাবলিক কত বোকা না। সম্পর্ক ভাঙার পর এখন নাটক মারাচ্ছ। মানুষ তো বোকা চোদা নয়। আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে। বংরনের অ্যাকাউন্ট হ্যান্ডেল করতাম আমি, সব জানি। আচ্ছা দাদা, সবই বুঝলাম, তোমরা বুঝলে তো? বংরন চ্যানেলটা তুমি হ্যান্ডেল মার। দেখো, যার চ্যানেল তারই অধিকার থাকবে, তারই আর্নিং থাকবে, যেটা সাধারণত হয়। হ্যাঁ, এটা ঠিক, যার চ্যানেল সেই আসল ওনার সেই আর্নিং পাবে। কিন্তু এদিকে পৃথিবী বলছে ও 1 বছর আগে কোনো ইনকামই করেনি।
আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে। তার মানে তোমাকে রন এতদিন ফ্রিতে কাজ করেছে, তাহলে এত করে সোনার গয়না এলো কোথা থেকে? মানতাসা কানপাশা এগুলোর না ভীষণ শখ। আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে। তার মানে তুমি বলতে চাইছো বংরন চ্যানেল থেকে যা আর্নিং হয়েছে সবটা বংরন একাই নিয়ে নিয়েছে? তাহলে বিদেশ থেকে তোমার বাবাকে টাকা দিয়ে কে ছাড়ে নিয়ে এসেছিল বইন? তোমার বাবা দিদির বিয়ে লোন নিয়ে সৌদি আরবে কাজ করতে গেছে, সেই লোন বংরন চুকিয়ে তোমার বাবাকে সৌদি আরব দিয়ে নিয়ে এনেছে। আহারে, এত কিছু করার পরেও দাদাকে বদনাম করছে, বেশ করছে। আমি বড় স্বার্থপর, এটা আমি তার মুখ দিয়েও শুনেছি। কোনো স্বার্থ ছাড়া, যার জন্য আমি সব কিছু করেছি। বাবা রে, দাদা মোটিভেশন দিচ্ছে। দেখো দাদা, একটা কথা বলি, মোটিভেশন আর মাস্টারবেশন দুটোই এক, দুটোতে স্বামী উত্তেজনা আছে। বন্ধু, কথায় আছে কর্মা ইজ এ কুরকুরি, কর্মের ফল তোমাকে পেতে হবেই। কি দিদি মনে পড়ছে 7 বছরের সম্পর্ক ভাঙার কথা? কত বছরের রিলেশন ছিল? 7 বছরের। দিদি এক ঝটকা 7 বছরের সম্পর্ক ভেঙে দিচ্ছে, আর তুমি তো 2 দিনের। এ কোনো সাধারণ মেয়ে নয় লা, এ হলো কেরন মালা, এর ক্ষমতা সাংঘাতিক। তারপরে তো পাশে থাকার জন্য একজন আমার লাইফে আসলোই। স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল, সমস্ত কিছু হারালাম। কারণ বংরন অনেক আগেই মারা গেছে। বন্ধুগণ, আর নিতে পারছি না, এবার কিন্তু আমার মাথা খারাপ হয়ে যাবে। তাই আমি ভিডিও শেষে একটা কথাই বলবো, এক হাতে কোনদিন ভাই তাদের বাজে না, দোষ দুজনেরই আছে। তাই তোমরা দুজনেই তো বন্ধুগণ, আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে ভিডিও কেমন লেগেছে বেশি করে শেয়ার করো বন্ধুদের কাছে। চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে 100 বেস করে অল অপশন সেট করবে। চলো বন্ধুগণ, দেখা হচ্ছে পরে ভিডিওতে। তো ভালো থাকো, সুস্থ থাকো।